আর করা যাবে রাজামশাই? আমার নিজের বড় ভাই যদি আমারই বাপের রাজ্য থেকে আমাকে তাড়িয়ে দেয়, তাহলে এই ভিন রাজ্যে এসে এই ছোট লোকগুলোর সাথে ভিক্ষা করা ছাড়া আমার আর কি উপায় থাকতে পারে বলুন তো আপনি? আমাদের ছোট লোক বলছে, এত বড় সাহস! ওকে লাগাম দিন মেজবুড়ো মশাই। ওনাদের এভাবে অপমান করার আপনার কোনো অধিকার নেই। ওনারা ভিক্ষাবৃত্তি করছেন ভাগ্যের ফেরে, পেটের দায়। আর আপনি আজ ভিক্ষা করে পেট চালাচ্ছেন আপনার লোভ, স্বার্থপরতা আর কুকীর্তির জন্য। আপনার সঙ্গে ওনাদের অনেক তফাৎ। তুমি একটু আগে কি বললে কৃপাচার্য? তোমাকে আমি তাড়িয়ে দিয়েছিলাম। তুমি খুব ভালো করে জানো যে তুমি মিথ্যে কথা বলছো কৃপাচার্য। তোমাকে কারাগারে বন্দী করা হয়েছিল তার কারণ তোমার রাজদ্রোহ আর যুবরানী লীলাবতীর বিরুদ্ধে ষড়যন্ত্রের অপরাধে। তুমি যদি সেখানে থেকে বিন্দুমাত্র অনুশোচনা করতে, বিন্দুমাত্র পাপে প্রায়শ্চিত্ত করার চেষ্টা করতে, তাহলে তোমাকে আমি বড় ভ্রাতা হিসেবে ক্ষমা করে কারাগার থেকে মুক্ত করে দিতাম। কিন্তু না, তুমি সেটা করনি। তুমি সেখান থেকে পালিয়ে গিয়েছিলে কৃপাচার্য, কাপুরুষের মতো। রাজদ্রোহের অপরাধ তো তোমার গায়ে লেগেই ছিল। তারপরেও তুমি রাজ হত্যার মতো পাপ করতে গিয়েছিলে। তুমি কি আদৌ কারোর ক্ষমা বা দয়ার যোগ্য, যাকে তুমি এত কাল ধরে নানাভাবে নানা ষড়যন্ত্র করে হত্যা করার চেষ্টা করেছিলে? সে লীলাবতীর দয়ায় তুমি আজকে প্রাণে বেঁচে গেলে কৃপাচার্য। এই কথাটা অন্তত তুমি কোনোদিন ভুলো না কৃপাচার্য। আর এই মুখ আমাকে আর কখনো দেখিও না আমার কাছ থেকে। মেজবুড়ো মশাই তার প্রাপ্য শাস্তি পেয়ে গেছে বাবা। উনি আমার বাবাকে আমার কাছ থেকে কেড়ে নিতে চেয়েছিলেন, কিন্তু এখন দেখো ওনার কৃতকর্মের জন্য উনি একজন বাবা হয়েও তার সন্তানের মুখ আর কোনোদিনও দেখতে পারবে না। জীবনে আর কখনো ওনার মাতৃভূমি দেউলিতে আর পা রাখতে পারবেন না। অন্যায়ভাবে দেউলির সিংহাসন দখল করে যিনি প্রজাদের ওপর নির্দয়ভাবে অত্যাচার করার চেষ্টা করেছিলেন, আজকে দেখো ওনাকেই অন্যের দয়ায় বেঁচে থাকতে হচ্ছে। ওনার এটাই প্রাপ্য। চলে এসো বাবা। খনার কাহিনী সোম থেকে শনি সন্ধ্যে 7:30টায় আকাশ আট ও প্ল্যাটফর্ম 8-এ।